বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। বন্ধুরা, পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশক চলছে, যা মাগফিরাতের দশক হিসেবে পরিচিত। এই দশকে মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের সুযোগ এনে দেয়। আমরা সবাই যেন রমজানের শিক্ষা ধারণ করতে পারি, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান পালন করতে পারি যথাযোগ্য মর্যাদার মাধ্যমে। মহান স্বাধীনতার মাস মার্চে স্মরণ করি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অকাতরে প্রাণ বিসর্জন ও ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ আমরা পেয়েছি। বন্ধুরা, আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল সবকিছু নিয়েই আমাদের নিয়মিত আয়োজন। সময় মতো এসে গিয়েছি আমরা। চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য উপস্থিত আছেন এস.এম. জাহিদ হোসেন। শ্রোতা বন্ধুরা, স্বাগত আজকের ডাকবাক্স পর্বে। আশা করি সবাই ভালো আছেন। হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। চিঠি লিখেছেন মোহাম্মদ মাইদুল ইসলাম মামুন খান, বরিশাল থেকে। আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল কার্যক্রম থেকে প্রচার করা সকল অনুষ্ঠান আমাদেরকে অনেক কিছু শেখায়। এখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য উপকারী অনেক সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। পাশে আছি সব সময়। শ্রোতা বন্ধু মোহাম্মদ মামুন খান, আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান যেমন শিক্ষণীয় তেমনি উপকারী। আপনার এই মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনাকে অনুরোধ করব, নিজের জীবনে যে উপকারী তথ্য পরামর্শ পাচ্ছেন তা অন্যদেরকেও জানাবেন, যাতে সবাই মিলে সুস্থ, সুন্দর, ভালোভাবে থাকতে পারেন। আপনি আপনার চিঠিতে আরো লিখেছেন যে, আমি ডাকবাক্সে উত্তর দেয়ায় আপনি খুশি হয়েছেন। আমিও উত্তর দিতে পেরে অনেক খুশি। সবসময় থাকবেন জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের সাথে, লিখবেনও নিয়মিত, আশা করছি। বোদা পঞ্চগড় থেকে চিঠি লিখেছেন হিমন ঘোষ। আপনার 3টি চিঠি পেয়েছি, পড়ছি চিঠি থেকে। একটি চিঠিতে আপনি লিখেছেন, টিউলিপ ফুলের শুভেচ্ছা, পুষ্টি সেলের সকল অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে, ফোন ইন অনুষ্ঠান থেকে অনেক উপকৃত হই। আরেকটি চিঠিতে লিখেছেন, বাংলাদেশ বেতারে এত সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাই। আরো লিখেছেন, 27শে ফেব্রুয়ারি ফেসবুকে ঘোষণা পাই এসো করি ছোট পরিবার অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত বন্ধ। সেখানে পুরস্কার না পেলেও অনুষ্ঠানগুলো শুনে উপকৃত হতাম। সেটি আর সম্ভব হবে না। এত সুন্দর সুন্দর তথ্য আর পাবো না, মিস করব খুব। হিমন ঘোষ, আপনার লেখা 3টি চিঠি থেকে আমরা 2টি চিঠি পড়লাম। আপনি জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন। আপনার এই ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো। আর গত 27শে ফেব্রুয়ারি যে ঘোষণাটি আপনি শুনেছেন, সেটি আসলে এসো করি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রচার বন্ধের নয়। ঘোষণাটি ছিল এসো করি ছোট পরিবার অনুষ্ঠানে অনিবার্য কারণে পবিত্র রমজান মাসে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে না, সে বিষয়ে। হ্যাঁ, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং অনুষ্ঠান নিয়মিত শুনবেন। গফরগাঁও ময়মনসিংহ থেকে চিঠি লিখেছেন জুবাইর আল ফাহাদ। আপনি লিখেছেন, ডাকবাক্স অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লাগে, লিখতে এবং সবার চিঠি শুনতে ভালো লাগে। ইদানিং ইউটিউবে অনুষ্ঠানগুলো আপলোড দেওয়া হচ্ছে না কেন? আগের মতো নিয়মিত অনুষ্ঠানগুলো ইউটিউবে আপলোড চাই। খুব দ্রুত ধারাবাহিক নাটক চালু করার অনুরোধ রইল। সাপ্তাহিক নাটক, বেতার কার্টুন ও ফোন ইন ভালো লাগছে। জুবাইর আল ফাহাদ, ডাকবাক্সের চিঠি জবাব পেয়ে আপনারা যেমন খুশি হন, আপনাদের চিঠি এবং ইমেলের উত্তর দিতে পেরে আমরাও খুশি হই। ইউটিউবে আগের মতোই অনুষ্ঠান আপলোড করা শুরু হয়েছে। আশা করি ইতিমধ্যেই আপনি দেখেছেন। আর অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। গাবগাছি, চন্দনগাতি, সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, আপনার দীর্ঘ চিঠি আমরা পেয়েছি। অনেক সুন্দর করে আপনি লিখেছেন যে সবসময় আপনি সাথে আছেন এবং জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুপ্রেরণায় অনেক কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন আপনি। আর বিশেষ করে যে বিষয়টি আপনি লিখেছেন সেটি হচ্ছে ফোন ইন প্রোগ্রাম। ফোন ইন প্রোগ্রামে সরাসরি রোগ বিষয়ক প্রশ্ন এবং তাৎক্ষণিক উত্তর
উত্তর খুঁজে পাওয়ার অন্যতম মাধ্যম হওয়ায় কত সহজে রোগের বর্ণনা আমরা পাচ্ছি, জানতে পারছি, প্রতিরোধের উপায়। তাহলে সবার শোনা উচিত কিনা? অবশ্যই শুনতে হবে। এছাড়াও আপনি এসো করি ছোট পরিবার, সুখী সংসার, এই সকল অনুষ্ঠান নিয়মিত শুনছেন। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু আপনাকে। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের 4টি অনুষ্ঠান থেকে কি ধরনের তথ্য পাওয়া যায়, কি ধরনের উপকার শ্রোতারা পেতে পারে সে সম্পর্কে বিস্তারিত লিখেছেন। ফোন ইন অনুষ্ঠান সম্পর্কে আরো একটু বেশি করে লিখেছেন যে কতখানি উপকারী আপনার কাছে। একই সাথে আপনি ছোট পরিবার গঠনেরও প্রত্যয় ব্যক্ত করেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। নিয়মিত লিখবেন আশা করি। এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল করেছেন গাজী মমিনুদ্দিন সাতক্ষীরা থেকে। আপনি লিখেছেন, ভালোবাসার বাগান আছে আমাদের, সেই বাগানের নাম বাংলাদেশ বেতার। এই বাগানে ফোটে বিভিন্ন ফুল আর সুন্দর সুন্দর উপকারী গাছ। সেই সব গাছ ও ফুলের মধ্যে সবচেয়ে দামি হলো জনসংখ্যা সেল। আমাদের সামাজিক যত অবক্ষয় অসঙ্গতির প্রতিষেধক হিসেবে এই ফুল কাজ করে পরম বন্ধুর মতো। এই বন্ধু আমাদের নারী ও শিশু স্বাস্থ্যের কথা বলে, বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে লড়াই করে, নারী শিক্ষার প্রসার নিয়ে কথা বলে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পরামর্শ দেয়। এত সব কাজ করে বন্ধুরূপী এই জনসংখ্যা সেল আমাদের ঋণী করে রেখেছে। ডাক্তার এস.এম.এ. হান্নান, চাটমোহর, পাবনা থেকে। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ, জনপ্রিয়, বহুল প্রচারিত অনুষ্ঠান জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের উপকার সাধিত হয়। নানামুখী আলোচনা, কথিকা, নাটিকা, গান সব শ্রোতার হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। অনেকে এ অনুষ্ঠানের মাধ্যমে গর্ভবতীর করণীয় নিয়ম কানুন, শিশুর অপুষ্টিজনিত জটিলতা এইসব বিষয়ে জেনে অনেক সচেতন হচ্ছেন। বাল্যবিবাহের কুফল, মাদক সেবনের কুফল, রোগ প্রতিরোধ, রোগ জিজ্ঞাসা, নিরাপদ মাতৃত্ব এসব বিষয়ে জানতে পারছি, প্রতিবেশীদেরকেও শোনাতে পারছি, বোঝাতে পারছি। তাই তো এই সেল শ্রোতাদের সেরা গাইডলাইন। শ্রোতাবন্ধু গাজী মমিনুদ্দিন এবং ডাক্তার এস.এম.এ. হান্নান, আপনারা দুজন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের উপকারের কথা বর্ণনা করেছেন। গাজী মমিনুদ্দিন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে ফুল এবং বন্ধুর সাথে তুলনা করেছেন। এস.এম.এ. হান্নান, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে লিখেছেন গাইডলাইন হিসেবে। আপনাদের আস্থা ও আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের মতো সব শ্রোতারা সচেতন হবেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো থাকতে উৎসাহিত করবেন। সাগরদিঘি, টাঙ্গাইল থেকে মোবারক হোসেন ফোনি ইমেল করেছেন। আপনি লিখেছেন, আমার কাছে স্বাস্থ্যই সুখের মূল। প্রতিদিনের অনুষ্ঠান তেমন ভালো লাগে না, তবে কথায় গানে সঙ্গীতমালা বেশ জমজমাট লাগে। এতে নতুন গান সংযুক্ত করার জন্য অনুরোধ করছি। স্বাস্থ্যই সুখের মূল ভালো লাগে, তবে আমাদের কথা, আমাদের গান বেশি ভালো লাগে। সুখী সংসার রাতে প্রচার হয় বিধায় কর্মস্থল থেকে এসে শোনা যায়। ডাকবাক্সে প্রতি পর্বে 3 জন করে সেরা শ্রোতা নির্বাচন করলে শ্রোতাদের মনের বাসনা পূরণ হবে। শ্রোতা বন্ধু মোবারক হোসেন ফোনি, আপনি একটি অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন, আরেকটি অনুষ্ঠান ভালো না লাগার কথাও জানিয়েছেন। আসলে আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়েই আমাদের সকল আয়োজন। আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগাকে গুরুত্ব দিয়েই আমরা অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করে থাকি। আর ডাকবাক্স অনুষ্ঠানে 3 জনকে পুরস্কৃত করার বিষয়ে যে প্রস্তাবটি রেখেছেন সেটি আপাতত বিবেচনা করা সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা দুঃখিত। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব। প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি, আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/phnc1207। ত্রিশাল, ময়মনসিংহ থেকে মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ এই সেলের প্রতিটি পরিবেশনা বেশ চমৎকার। শ্রোতারা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে নানান রকম পরামর্শ পেয়ে তাদের বাস্তব জীবনে কাজে লাগাচ্ছে। এই সেলকে শ্রোতারা পারিবারিক ডাক্তার বলে মনে করে। মোসাম্মদ বর্ষামণি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে, আপনি লিখেছেন, যেদিন থেকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে বন্ধুত্ব করেছি সেদিন থেকে অসুখ কমে গেছে, সুখী জীবনযাপন করছি, হয়েছি সচেতন, গড়েছি সুখের ছোট্ট জগৎ। বিপদের বন্ধু জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল দিনে রাতে সব সময় সবখানে পাশে আছে। শুভকামনা প্রিয় ডাকবাক্স তোমার জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ এবং মোসাম্মদ বর্ষামণি, আপনারা
জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে ভালো আছেন জেনে আমাদেরও ভালো লাগলো। প্রচারিত অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা, উপকৃত হয়েছেন সেই কথা জানিয়েছেন আমাদের কয়েকজন বন্ধু। আলী আহমেদ আরিফ তিলনা সাপাহার নওগাঁ থেকে লিখেছেন, ৪ মার্চ সুখী সংসার অনুষ্ঠানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আইইউডি সম্পর্কে আলোচনা জানতে পারলাম। তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে মার্চের ৫ তারিখে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে রমজান মাসে কোষ্ঠকাঠিন্য সমস্যা ও করণীয় এই বিষয়ে ডাক্তারের পরামর্শ সময়োপযোগী ছিল বলে আপনি জানিয়েছেন। ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ৯ মার্চ প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে রমজানে পাকস্থলীর রোগ ও চিকিৎসা বিষয়ে পরামর্শগুলি শুনে অনেকেই উপকৃত হবেন, সচেতন হবার সুযোগ পাবেন এমন মতামত ব্যক্ত করেছেন। আলী আহমেদ আরিফ, তাসলিমা খানম সুমি এবং ফয়সাল আহমেদ শিপন অনেক অনেক ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে মতামত জানানোর জন্য। আশা করি সামনের দিনগুলোতেও নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন। বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহে সেরা চিঠির কথা। এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে। লিখেছেন চানমণি মাদারগঞ্জ জামালপুর থেকে। মাদারগঞ্জ জামালপুরের শ্রোতা বন্ধু চানমণি, আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। আপনি আমাদের কাছে খুব সুন্দর একটি ইমেল পাঠিয়েছেন এ সপ্তাহে। আমরা এই ইমেলটি সেরা চিঠি হিসেবে বিবেচনা করে আমরা এখন তা থেকে পড়ছি। আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একজন নিয়মিত শ্রোতা ও পত্রলেখিকা। এই সেল আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি আরও লিখেছেন, আপনার স্বামীর মাধ্যমে আপনি বেতার শুনতে শুরু করেন এবং তারপরে একটা সময় নিজেও নিয়মিত শ্রোতা এবং ভক্ত হয়ে গিয়েছেন। আপনি লিখেছেন, একদিন হঠাৎ মনে হলো জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুধু নিজে শুনলে হবে না, অপরকেও শোনার জন্য পরামর্শ দিতে হবে। যেই কথা সেই কাজ। প্রথমে আমি একটা উদ্যোগ গ্রহণ করি। আমার কলেজ বান্ধবীদের নিয়ে আলোচনা সভা আয়োজন করে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান করি। তাদেরকে ধারণা প্রদান করি যে এই সেলের অনুষ্ঠান শুনে আমার জীবনের পরিবর্তনের গল্প, একজন গর্ভবতী নারীর যত্ন, নবজাতকের যত্ন, ছোট পরিবার গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, যৌতুক প্রতিরোধ, বিভিন্ন রোগের খাদ্য ও ঔষধ ব্যবস্থাপনা, সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আসর ও একজন মানুষকে সুস্থ, সুন্দর, সচেতনভাবে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুর পরামর্শ পাওয়া যায়। সেই আলোচনা সভা থেকে এই সেল শোনার জন্য তাৎক্ষণিক 20 থেকে 25 জন বান্ধবীর সেলফোনে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে দেওয়া হয়। আমার হাতে লেখা একটি অনুষ্ঠান সূচি তাদের ফটোকপি করে দেওয়া হয়। সভা শেষে একটি মেসেঞ্জার গ্রুপ খোলা হয় এবং এই গ্রুপ থেকে প্রতিদিনের অনুষ্ঠান সূচি আমি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, তারা নিয়মিত অনুষ্ঠান শুনে আমাকে অনেক ধন্যবাদ দিয়েছে। দ্বিতীয় উদ্যোগ ছিল, আমার নিজের বাড়িতে এবং প্রতিটি ঘরে ঘরে একটি করে হলেও স্মার্টফোন আছে। সেই সব নারীদের নিয়ে একটি উঠান বৈঠক। সেই উঠান বৈঠকের মাধ্যমে সকল নারীদের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে উপকারিতা তুলে ধরি। গ্রামের সহজ সরল মানুষগুলো আমাকে বলে যে, আপা, আপনি একটি ঘরের ডাক্তার এনে দিয়েছেন। চানমণি, আপনার উদ্ভাবনী উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি উপলব্ধি করতে পেরেছেন যে নিজে শুধু বেতার শুনলে হবে না, অন্যদেরকেও শোনাতে হবে। কারণ নিজে ভালো থাকলে অন্যরা ভালো না থাকলে সবাই মিলে সুন্দর সমাজ গড়া সম্ভব নয়। এই ভাবনা থেকে আপনি অন্যদেরকে বেতার শুনতে উৎসাহিত করেছেন এবং সফল হয়েছেন। আপনার এই সফলতার জন্য অনেক অনেক অভিনন্দন। আর আপনি জানেন যে প্রতিদিন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ফেসবুক পাতায় অগ্রিম অনুষ্ঠান সূচি দেওয়া হয়, তাই শ্রোতারা নিজেই অনুষ্ঠান সূচি দেখে অনুষ্ঠানগুলো শুনে নিতে পারেন। আপনার ইমেইলের জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে। ইমেল করেছেন এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়া থেকে। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে থাকা মানেই শিক্ষা, জ্ঞান, সচেতনতা, বিনোদন ও তথ্য উপাত্তের সাথে থাকা। ছোট ও সুখী পরিবার গঠনের পাশাপাশি চিকিৎসার প্রাথমিক জ্ঞান অর্জন করা। উক্ত সেলের প্রতিটি আয়োজন জনকল্যাণে প্রচারিত হয় বলে আমরা শ্রোতাগণ সচেতনতার পাশাপাশি হরেক রকম জ্ঞানগর্ভ তথ্য জানছি ও শিখছি। 9 মার্চ সুখের ঠিকানা আসরে মাহে রমজানে পাকস্থলীর রোগ ও ব্যবস্থাপনা নিয়ে চমৎকার আয়োজন শুনলাম। 10 মার্চ সুখী সংসার অনুষ্ঠানের গুণীজনের কথা পর্ব ছিল অনন্য সুন্দর এবং শেষ পর্যন্ত আপনি বলেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আপনার কাছে অল ইন ওয়ান। অনেক অনেক ধন্যবাদ এম নাসিম রেজা আপনাকে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার মতামত আমাদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনারাও নিশ্চয়ই থাকবেন আমাদের পাশে। অনুষ্ঠান শুনে মতামত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ঘিওর মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার।
জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সুখী সংসার অনুষ্ঠানে গত 10 তারিখে গুণীজনের কথা পর্বটি শুনে বেশি আলোকিত হয়েছি। আফিয়া খানম জুলি, সুলতান শাহী, গোপালগঞ্জ। আপনিও একই দিনের অনুষ্ঠানে অর্থাৎ 10 মার্চ প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকসমূহ এই বিষয়ে তথ্য সমৃদ্ধ পরিবেশনা শুনে সবাই সচেতন হবেন বলে মতামত ব্যক্ত করেছেন এবং সুখী সংসার অনুষ্ঠানের গুণীজনের কথা পর্ব আপনার কাছে ভালো লেগেছে বলে জানিয়েছেন। পারভিন আক্তার এবং আফিয়া খানম জুলি, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন এজন্য। মেহেদী হাসান মামুন, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। নিজ পরিবারের সকলের প্রতি খেয়াল রেখে কিভাবে সংসারে সবার মুখে হাসি ফোটানো যায় সেই সচেতনতামূলক তথ্য পেয়ে থাকি এই সেল থেকে। চমৎকার সব তথ্যে ভরপুর থাকে প্রতিটি অনুষ্ঠান। সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবন গঠনে এই সেলের পরামর্শগুলো আমার কাছে পাথেয়। তাই আসুন সবাই পুষ্টি সেলের অনুষ্ঠান বেশি বেশি শুনি ও নিজের জীবনকে শানিত করি। ধন্যবাদ মেহেদী হাসান মামুন আপনাকে। আপনি নিজের এবং পরিবারের জন্য প্রয়োজনীয় তথ্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পাচ্ছেন বলে জানিয়েছেন। আমরা আপনার এ মতামতে উৎসাহিত হলাম। জাকির হোসেন, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। আপনি দুটো বিষয়ে জানতে চেয়েছেন। এক, ফেসবুক ও ইউটিউবে কন্ট্রিবিউটর কিভাবে নির্বাচিত করা হয় এবং কয়জনকে করা হয়, কয় মাস পরে করা হয়। আরো জানতে চেয়েছেন ধারাবাহিক নাটক কবে চালু হবে। জাকির হোসেন, আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে ফেসবুক এবং ইউটিউবে যে শ্রোতা বেশি সংখ্যক লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকেন তাদের মধ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে একজনকে বিজয়ী নির্বাচন করা হয়ে থাকে এবং পরবর্তীতে ফেসবুক পাতায় তার নাম ঘোষণা করা হয়ে থাকে। আর ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প আবারও শুরু করার বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য আপনাদেরকে দিতে পারছি না, সেজন্য অনেক দুঃখিত। বন্ধুরা, এবারে চলে যাব প্রাপ্তি শিকারের পালায়। যারা চিঠি এবং ইমেল করেছিলেন বলছি তাদের কথা। চিঠি লিখেছিলেন মোহাম্মদ শামীম শরীফ, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে। বিনোদপুর, মাগুরা সদর, মাগুরা থেকে হাসিবুল ইসলাম। বাবুখালী, মাগুরা থেকে মোহাম্মদ লাইব মল্লিক। ইমেল করেছিলেন মোহাম্মদ রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে। দীপক চক্রবর্তী, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে এবং নার্গিস আক্তার, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। শ্রোতা বন্ধুরা, আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে একই সময়ে আশা করি আবারও কথা বলবো আপনাদের লেখা চিঠি এবং ইমেল নিয়ে। বন্ধুরা, সকলে সচেতনভাবে জীবনযাপন করুন, সুস্থ ও সুন্দর থাকুন সবসময়, আর আমাদেরকে লিখতে থাকুন, অনুষ্ঠানগুলো শুনতে থাকুন। আজ এখানেই বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।